থেকে ইসলাম বিরোধীদেরকে ঠান্ডা করার জন্য মুসা নবীর মতো কিছু ডান্ডার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এক থাপ্পড় বসাই দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে ঘটনা কি, বাচ্চার বয়স তো 6 মাস, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছরের। এত ছোট বাচ্চা এত জোরে থাপ্পড় দেয় কেমনে? এজন্য আমি বলেছি আল্লাহ যুগে যুগে যত জালেমকে দুনিয়া থেকে বিদায় করেছেন, কোন জালেমকে আল্লাহ বড় শক্তি দিয়া বিদায় করেন নাই। আল্লাহ নমরুদকে বিদায় করেছেন ল্যাংড়া মশা দিয়া, আল্লাহ ফেরাউনকে বিদায় করেছেন মুসা নবী দিয়া, আল্লাহ কাবাকে হেফাজত করেছেন আবাবিল পাখি দিয়া, আর 15 বছরের জালেমকে বিদায় করেছেন ছাত্র সমাজ দিয়ে। কত জোরে ঠিক কিনা? আল্লাহ শিক্ষা নিতে বললেন, শেখো, তুমি যত বড় জালেম হও, তোমার যত অস্ত্র থাক, তোমার যত শক্তি থাক, তোমাকে বিদায় করতে আমার বড় কোনো জিনিসের দরকার হয় না। আপনি যেটা কল্পনা করবেন না আল্লাহ সেটা করে দিতে পারেন। কথা কন না ভাই, ঠিক না? সামনে মজা আসতেছে, বলবো? মনোযোগ আসেনি আপনাদের? হামান ডেকে বলে, স্যার আপনি বলেন কি, এত ছোট বাচ্চা আপনি কোলে নিয়েছেন আর থাপ্পড় খাইবেন না, এটা কি হয়? বাচ্চা কোলে নিলে 2-4টা থাপ্পড় তো এমনিতেই খাওয়া লাগে। কথা কন না ঠিক না? বাচ্চা কোলে নিবেন, চশমা টানবে, দাড়ি টানবে, এটাই তো বাচ্চার খাসলো। হামান, তা তো বুঝলাম, কিন্তু ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তার টের পাবি না। মুসা নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, ওই জামানার সব চাইতে বড় ধনী নাম হলো কারুন। কি নাম বাবা? নাম শুনছেন আপনারা? ঠাকুর গায়ে তো বাড়ি নাকি না? কারুন না হইলেও কারুন মার্কা মুসলমান এখনো আমাদের সমাজে আছে। আমি একটু প্রমাণ করে দিব একটু পরে, যদি আপনারা রাগ না করেন। দিব কারুন মার্কা মুসলমান আমাদের সমাজে কিভাবে আছে? যখন মুসা নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন, কারুন মনে মনে চিন্তা করে, হায় রে হায়, মুসা যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার যত সুদের ব্যবসা আছে, যত ঘুষের ব্যবসা আছে, যত বেশ্যাখানা আছে, সব তো বন্ধ হয়ে যাবে। তাহলে একটাই কাজ, যে করেই হোক মুসার দাওয়াতকে বন্ধ করে দেওয়া লাগবে। মিথ্যা অপবাদ হোক আর যেই অপবাদ দিয়েই হোক। এই বাংলাদেশেও গত 15টি বছরে যারা জালেম ছিল, যারা কারুন মার্কা মুসলমান ছিল, এরা জানে কোরআনের আইন বাস্তবায়ন হলে শান্তি আসবে, কিন্তু এরা মানতে পারে নাই এটা বাস্তবায়ন হলে ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা জোরে কথা ঠিক কিনা? এজন্যই আল্লামা সাঈদীকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। কথা কন না, ঠিক না? কারণ মনে মনে চিন্তা করে, যত টাকার বিনিময় হোক মুসার দাওয়াতকে বন্ধ করা লাগবে। মিথ্যা ষড়যন্ত্র করে রাতের বেলায় টাকা পয়সা স্বর্ণ রূপা একটা ব্যাগের মধ্যে নিয়া ওই জামানা সবচাইতে বড় বেশ্যা নাম হলো সবজা বেশ্যা, তার বাড়িতে হাজির। ডেকে বলে, সবজা, তুমি কি এই জামানার পয়গম্বর মুসাকে চেনো? সবজা ডেকে বলে, স্যার নাম শুনছি কিন্তু কোনোদিন দেখি। কেন স্যার, কি সমস্যা? সবজা, এই জামানার পয়গম্বর মুসা যেভাবে দ্বীনের দাওয়াত দেয়, বিশ্বাস করো তার দ্বীন যদি মানুষগুলি গ্রহণ করে নেয়, তোর ব্যবসাও বন্ধ, আমার ব্যবসাও বন্ধ। কথা বুঝেন না? বুঝে সবজা, বেশ্যাখানা কি চলবে যদি মানুষ ভালো হয়? আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়, এই দেশে কি ব্যবসাখানা থাকবে? এই দেশে কি মদের লাইসেন্স দেওয়া হবে? সব অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য বাংলাদেশে বুকটা ফাইটটা যায় মার্কা বেশ্যা যারা ছিল, এরা পার্লামেন্টে বসে বসে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলতো। কথা জোরে কোন ঠিক কিনা? কারণ এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সবজা বেশ্যা ডেকে বলে, স্যার এ তো কঠিন কথা, আমাদের পেটে লাথি দিবে, তাহলে কি করব বলেন? সবজা, আগামী কালকে সকালবেলা আমার বাড়ির সামনে একটা অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে মিশরের গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি আহ্বান করেছি, আমি মুসাকে দাওয়াত দিয়েছি। ওই অনুষ্ঠানে মুসাও আসবে, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে মানুষ দেখে
মুসা ওখানেই বক্তব্য দেয়। আগামীকালকে তারে আমি বক্তব্যের সময় দেব। মুসা যখন স্টেজে বক্তব্য দিবে, তুমি থাকবা প্যান্ডেলে, আমি থাকবো স্টেজে। বক্তব্য যখন অর্ধেক হয়ে যাবে, আমি একটা সিগন্যাল মারবো, তুমি লাফ দিয়ে দাঁড়ায় যাবে, আর ডেকে ডেকে বলবে, দেশের জনগণ, এই যে তোমাদের নবী মুসা বক্তব্য দেয়, সুন্দর সুন্দর কথা বলে, মনে রাখবা এই মুসা কিন্তু ভালো মানুষ না, এই মুসা কিন্তু আমার নিয়মিত কাস্টমার। নাউজুবিল্লাহ। কালকে সকালে 8:30 বলবেন, নবীর বিরুদ্ধে ধর্ষণের অপবাদ। আপনি আমি কোন সলিমউদ্দিন? আজও যদি আপনি মুসা নবীর মতো প্রকৃত দ্বীনের দাওয়াত দেন, নবীর বিরুদ্ধে যেমন ধর্ষণের অপবাদ দেওয়া হয়েছে, আপনার উপরেও অপবাদ আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? তখন দিয়েছে কারণের দল, সবজা বেশ্যার দল। আজকে কারণ নাই, কিন্তু কারণের মুরিদরা রয়ে গেছে। কথা কন না কেন ভাই? ঠিক না? সবজা বেশ্যা ডেকে বলে, স্যার তা তো বুঝলাম, তাতে আমার লাভ কি? বলে, লাভ হচ্ছে তোরে এত টাকা দেব জন্য তোরে আর কোনো কাজ করা লাগবে না। সবজা ডেকে বলে, টাকা যখন পাবো তাহলে ড্রিল ফাইনাল, চুক্তি ফাইনাল। আমি কালকে যাব, আপনার কথা মতো মুসার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের সাক্ষ্য দেব। হযরত মুসা আলাইহিস সালাম পরের দিন জনগণের সামনে হযরত মুসা নবী যখন বক্তব্য শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর চেহারার ভিতরে একটা স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন, অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন। হযরত মুসা নবী জনগণের সামনে বক্তব্য যখন শুরু করে দিয়েছেন, তার মুখ নিঃসৃত মুক্তার মতো কথাগুলি সমস্ত মানুষগুলি চাতক পাখির ন্যায় শুনে আছে, আল্লাহর কথাগুলি শুনে আছে। প্যান্ডেল থেকে সবজা বেশ্যা মুসা নবীর দিকে তাকায় আছে, আর সুন্দর সুন্দর কথাগুলি শ্রবণ করার পরে তার মনে মনে চিন্তা হতে লাগলো, হায় রে হায়, এত সুন্দর চেহারা আর এত সুন্দর কথা, এত সুন্দর মানুষটাকে আমি কেমনে মিথ্যা অপবাদ দেই। তার মনের ভিতরে অনুশোচনা তৈরি হতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। বক্তব্য যখন অর্ধেক হয়ে গেছে, স্টেজ থেকে কারণ এবার সিগন্যাল মারে, ও সবজা তুমি দাঁড়াও, অনেক বক্তব্য হয়ে গেছে। স্টেজ থেকে কারণ যখন সিগন্যাল মারা শুরু করেছে, একবার সিগন্যাল, দুইবার সিগন্যাল, বারবার সিগন্যাল, এরপরও সবজা বেশ্যা আর দাঁড়ায়। কারণ মনে মনে চিন্তা করে, দাঁড়ায় না কেন? কি হলো? এত টাকা তারে অ্যাডভান্স করলাম, এরপরও দাঁড়ায় না। যদি কোনো কারণে সবজা না দাঁড়ায়, ওরে এত টাকা আমি দিলাম, সব টাকা তো মাটি, এমনি তো জন্মের কিপটা। কথা কন না, ঠিক না? কারণ মার্কা মুসলমান বাংলাদেশেও আছে, দেখবেন কিচ্ছু খাবে না, টাকা কিন্তু ব্যাংকে আছে হাজার হাজার। কথা কয় না? ওই টাকা নিজেও ভোগ করতে পারে না, ও মরার পরে মানুষে মারামারি করে। কথা কয় না, ঠিক না? আপনি যা উপার্জন করেন তার মাত্র 15% আপনি নিজে ভোগ করতে পারেন, বাকিটা কিন্তু আপনি পারেন না। যেটা ব্যাংকে আছে ওটা আপনার না, ওটা মানুষের। আপনি যেটা খাচ্ছেন, যেটা পড়ছেন, ওটাই কিন্তু শুধু আপনার। কারণ মনে মনে চিন্তা করে, সবজা যদি না দাঁড়ায় তাহলে তো মহাবিপদ, কি করা যায়? এবার সবজা বেশ্যার অন্তরে চিন্তা হতে লাগলো, না না না, আমি মুসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারি না, এত সুন্দর লোকটার বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষ্য দেব না। কি আশ্চর্য বিষয়, একজন বেশ্যা হওয়ার পরেও তার বিবেক তাকে বাধা দেয়। একজন ভালো মানুষের বিরুদ্ধে তুই মিথ্যা সাক্ষ্য দিস না। অথচ বাংলাদেশে গত 15 বছর আমরা দেখেছি, একজন বেশ্যা হয়েও মিথ্যা সাক্ষ্য দিতে তার বিবেক বাধা দেয়। আর তুমি মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরেও আল্লাহওয়ালাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিস। আল্লাহর কসম, তোর চরিত্র সবজা বেশ্যার চাইতে নিকৃষ্ট। তোর কোন ঠিক কিনা? স্টেজ থেকে লাফ দিয়ে প্যান্ডেলে নেমেছে, সবজা বেশ্যার পিছনে গিয়া গুতাগুতি শুরু করে দিয়েছে।
ও সবজা তুই দাঁড়াইস না কেন, এত টাকা দিলাম আরো দেব। একবার ডানে গুতায় বাঁয়ে যায়, বাই গুতায় ডানে যায়, গুতাগুতি যখন বেশি হয়ে গেছে সবজা বেশা এবার লাভ দিয়ে দাঁড়ায় গেছে। কারণ মনে মনে খুশি, যাক এবার মনে হয় আমার মনে কথাগুলি বলবে। সবজা বেশা দেখে বলে, ও দেশের জনগণ, এই যে তোমাদের লিডার, তোমাদের সবচাইতে বড় নেতা আমার পিছনে দাঁড়ায় আছে, তাকায় দেখো, আমি সাক্ষ্য দিলাম, আমি সাক্ষ্য দিলাম তোমাদের লিডার কারণের চরিত্র মোটেও ভালো না, সে কিন্তু আমার নিয়মিত কাস্টমার। মারহাবা বলেন। উল্টায় দিল কে? কথা কয় না কে? রায়টা উল্টায় দিল কে? ওরা করতে চাইলো কি আর হইলটা কি? কথা কয় না কে? 41 সাল আছে না নাই? কথা কয় না কেন? ওরা করতে চাইলো কি আর হইল কি? চরিত্র খারাপ করতে চাইলো কার, হইল কার? দুর্নীতির থলি এখন একটা একটা করে বের হচ্ছে, গোটা দেশটাই এরা বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মানুষের রক্ত চোষা টাকাগুলি আমেরিকা, ইউরোপ, লন্ডন, কানাডা, প্রত্যেকটা দেশে এদের বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, নেতাজি এত বাড়ি দিয়ে কি হবে? বলে, হুজুর অবস্থা খুব একটা ভালো না। ওরা আগেই বুঝতে পারছে, কারণ চোরের মন। কথা কয় না কেন? চোরের মন কি? তাফসীর মাহফিলে কথা বললেই বাধা, একটু হুঙ্কার দিলেই মনে করে না জানি কোন দিক দিয়া বিপদ চলে আসে। কারণ যেটা যত জালেম হয়, যেটা যত 2 নম্বর হয়, তার অন্তর বেশি দুঃখ দুকায়। কথা কয় না ঠিক কিনা? আমি বললাম, নেতাজি এত বাড়ি দিয়ে কি হবে? বলে, হুজুর অবস্থা ভালো না, যদি খারাপ হয় আমেরিকায় যাব, আমেরিকায় খারাপ হলে লন্ডনে যাব, লন্ডনে খারাপ হলে কানাডায় যাব। আমি বললাম, নেতাজি আমেরিকা, লন্ডন, কানাডা আর মালয়েশিয়ার বাড়িতেও কিন্তু আজরাইল যায়। আজরাইল আসলে পালাবার জায়গা আছে? সবজাবের সাড়েকে বলে, দেশের জনগণ, এই কারণ কিন্তু আমার নিয়মিত কাস্টমার। গতকালকে রাতেও আমার বাড়িতে গিয়েছিল, অনেকগুলি টাকা অ্যাডভান্স করেছে, যাতে মুসার বিরুদ্ধে আমি ধর্ষণের সাক্ষ্য দেই। আল্লাহ নামের কসম করে বলি, এই মুসাকে আমার চোখে আমি কোনোদিন দেখি নাই, আজকে জীবনে প্রথম দেখেছি। তার সুন্দর সুন্দর কথাগুলি শ্রবণ করার পরে আমার মনে হয়েছে এই মুসা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমি সাক্ষ্য দিলাম, এই মুসা আল্লাহর নবী। মুসা নবীর মেজাজ গরম, শোনার পরে মেজাজ গরম। আল্লাহ নবী কে বলে, ইয়া আরদু খুদিহা, হে জমিন তুমি মুসাকে ধরো। এটা বলার সাথে সাথে মুসা নবীর হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে। মুসা নবীকে এবার কারণ ডেকে বলে, কিরে মুসা, জীবনে অনেক জাদু দেখাইছিস, এটা কি তোর সবচাইতে বড় জাদু? হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এরপরও তার টিটকারি যায় না। বড় নেতার খবর নাই, এলাকায় দেখবেন পাতি নেতার চাপায় থাকা যায় না। ও বেটা হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এখনো তার হুঁশ আসে না। পৃথিবীতে এমন কোন জালেম নাই যেটা যাওয়ার পরে আবারও ব্যাক করতে পারে। আর বেটা 41 কেন 81 সাল পর্যন্ত চেষ্টা করলেও আসতে পারবি না, ঠিক কিনা? হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে, এরপরেও তারা টিটকারি করে। আল্লাহর নবী আবার রেগে গেলেন। হযরতে মুসা নবী আবার ডেকে বলে, ইয়া আরদু খুদিহা, হে জমিন তুমি কারুনকে ধরো। দ্বিতীয়বার বলার সাথে সাথে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে। এবার কারুন একটু ভয় পেয়েছে, যাক। কারুন ডেকে বলে, মুসা আমি তোর উপরে, তোর খোদার উপর ঈমান আনলাম, আমার এবার বাঁচা। কিন্তু মরার সময় কালেমা পড়লে কাজ হয়। কালেমা কবুল হওয়ার সময় আছে। 2 দল ফেরেশতা কারুনের 2 গাড়ের উপরে নাজিল হয়ে গেছে। 2 দল ফেরেশতা নাজিল হয়ে 2 কাদের মধ্যে তারা পাইলিং করে। হ্যাঁ, পাইলিং বোঝে? যারা কাজ করে ওরা দেখবেন, হ্যাঁ টান মারে না,
দুই দল ফেরেশতা দুই কাদের মধ্যে নাজিল হয়ে পাইলিং করে, একবার পাইলিং করে এক বিগত মাটির নিচে চলে যায়, একবার পাইলিং করে এক বিগত মাটির নিচে চলে যায়। কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে দাবতেই থাকবে, দাবতেই থাকবে। কোরআন বলছে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ভ্রমণ করো, সফর করো, আর দেখো মিথ্যাবাদীদের অবস্থা কি হয়েছে। আজও কারণের মতো পরিণতি তাদের হবে, কারণের মতো আচরণ যারা কোরআনওয়ালাদের সাথে করবে। আল্লাহ পাক বলেন যুগে যুগে এই জালেমরা থাকবে, ওই জালেমদের দ্বারা ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব। এজন্য ফাঁসির রশি গলায় দিলেও আমাদের কোনো টেনশন নাই, কারণ রশির এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। ঠিক কি না? আল্লাহ পাক বলেন ওয়ালজু, খোদার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আহা, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা, আল্লাহর নবী নিজেই কোদাল আর খন্তা দিয়া মাটি খনন শুরু করে দিয়েছে। কোদাল খন্তা দিয়া মাটি খনন করছেন। কেমন লিডার, কেমন নেতা! আরে মিয়া, নেতা তো একজন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেতার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট কে দেয়? হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, ঠিক না? বাংলাদেশে এমন চেয়ারম্যান আছে যাদের নিজের চরিত্রই ঠিক নাই, আবার চরিত্রের সার্টিফিকেট দেয়। কথা কয় না কে? রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। বিশ্বনবী খন্দকের মাটি খনন করছিলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটের দিকে তাকায় দেখলেন বিশ্ব নবীর পেটে কোনো খাবার নাই, পেটটা ভিতরে ঢুকে গেছে। যে নবী একবার ইশারা করলে উহুদ পাহাড়টা শূন্য হয়ে যায়, যে নবী একবার ইশারা করলে উহুদ পাহাড়টা রপ্য হয়ে যায়, যে নবীর শরীরে মশা পড়া পর্যন্ত হারাম, ওই নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। আল্লাহ নবী তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে তায়েফের ময়দানে রক্ত দিয়ে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষের, আরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চাও তোমাদের কিছু রক্ত দেওয়ার দরকার আছে। ঠিক কি না? যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে, আল্লাহর কসম ওই জমিনে একদিন না একদিন আল্লাহর দিন কায়েম হবেই হবে। বিশ্বনবী মাটি খনন করছিলেন। হযরতে জাবের তাকায়ে দেখলেন বিশ্বনবীর পেটে কোনো খাবার নাই। তিনি সহ্য করতে পারলেন না, জলদি করে তিনি বাড়িতে রওনা দিলেন। তার একটা ছোট্ট দুম্বা ছিল, জবাই করে দিলেন।